ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে নামাজের পরে তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আল্লাহ রাসূলের সকল সাহাবারা বসে গেলেন। ও যুবকেরা, সকল সাহাবারা যখন বসে গেলেন, আমার দয়ার নবী জজ্জর করে কাঁদে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে জজ্জর করে কেন কাঁদেন? ওই সময় দয়ার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ আজকের দিনে তোমাদেরকে মসজিদে নববী শরীফে এই জন্য বসতে বললাম। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ একটু কাল কিয়ামতের কথা আলোচনা করতে চাই। আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাটির কথা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার সাহাবারা, আমাদের সাথে কবরে দুটো জিনিস যাবে, একটা হলো ঈমান, অপরটি হলো আমল। একটা হচ্ছে ঈমান, অপরটি হলো আমল। কিন্তু ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন, না না না, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আমি সব সইতে পারি, সব সইতে পারি, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে সইতে পারি না। আল্লাহ আমাদের খাবার জন্য রুজি দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলে। আল্লাহ আমাদের খুশি করার জন্য সন্তান দিচ্ছে কি দিচ্ছে না? এই কথা বলেন না। আল্লাহ ব্যবসায় উন্নতির করছে কি করছে না? কথা বলেন বাবাজি। এখানে তো বসে আছেন, না খেয়ে আমরা কেউ রয়েছি? জামা পরে এসেছি, কাপড় পরে এসেছি, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে আছে। আল্লাহর রসুলের মোহাব্বত আমাদের কলিজার ভিতরে আছে। আমরা শুধু এটুকুই বলছি বাবাজি, হাতের 5টা আঙ্গুল সমান নয়। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার অনেকে ওই টাইমে গোপনে গোপনে গুনাহ করে। অনেকে ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে। এখনো অনেক মানুষ কিন্তু ওই টাইমে গুনাহ করে কি করে না? কথা বলে বাবাজি। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে ভাই। আজকে যে আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলাকে আঁকড়ে ধরে রেখেছি, তার চরিত্র, তার আদর্শ আমরা শুনেছি, সেই আদর্শ নিয়ে যদি আমরা চলে, বিশ্বাস করুন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ফলো করা মানে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ফলো করা হয়ে যাবে। জোরে বলে। কথাগুলো কি খারাপ বলছি? হ্যাঁ, অনেকে টিটকারি মারে, অনেকে বাজে বাজে কথা বলে, কুমন্তব্য করে, বলছে দেখেছো এরা শুধু দাদা হুজুর করে পাগল। আমার দাদা হুজুরের একটা ভুল ধরার ক্ষমতা তোমার আছে? হ্যাঁ, দাদা হুজুরের নামে বড় বড় কথা। এই দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় আলেমরা ওয়াজ করে, এরা কিন্তু দাদা হুজুর সম্পর্কে বলে না, উল্টো পাল্টা অন্যরকম অ্যাঙ্গেল দিয়ে বলে, ডাইরেক্ট বলতে পারে না। যদি বলেন, আমার আপনার মতো ভক্ত তো যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে কি পারে না? কথা এই কথা বলবেন। আল্লাহর কোরআনকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে তো আমরা ভালোবাসি, আল্লাহর কোরআনকে তো আমরা মহব্বত করি, আর ওই কোরআনে আল্লাহ বলছেন ওলি বান্দাদের সাথে থাকো। জোরে বলে। এই দেখুন, তারা তো মুমিন ছিলেন, আল্লাহর ওলি বান্দারা মুমিন ছিলেন না? তারা যদি মুমিন হয়, তাহলে কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। জোরে বলে। আমরা বন্ধুত্ব করব কার সাথে? এই কথা বলেন, মুমিন বান্দার সাথে। আর সেই মুমিন বান্দা হচ্ছে
বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই মুমিন বান্দা হচ্ছে খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি সেই মুমিন বান্দাই হচ্ছে কে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফা গণের আজরে বলে। আমার ভাইরা আজকে বিশ্বাস করুন আমরা মহাব্বত করি, কিন্তু আমার যুবক ভাইদেরকে বলবো দয়া করে আজকে মোবাইলটা একটু দূরে সরিয়ে দেন। আপনি দেখতে পাচ্ছেন না ফিলিস্তিনের অবস্থা কি? ইসরায়েলিরা কিভাবে ফিলিস্তিনকে অ্যাটাক করছে, তাদের বাচ্চাগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমার রাসূলকে মারার জন্য এই ইহুদিরা চক্রান্ত করেছিল, আমার রাসূলুল্লাহ লাশ মোবারক চুরি করার জন্য এই ইহুদিরা চক্রান্ত করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক সব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলে। আমরাও এই বাংলার জমিন থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করব, আল্লাহ আপনি ফিলিস্তিনিদেরকে হেফাজত করুন, ইসরাইলকে ধ্বংস করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। না ইসরাইলের ভিতরে কোন মানুষকে আপনি হেদায়েত দিন, নাই তাদেরকে ধ্বংস করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা। ভাইজান বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে ঘরকে বড় ইজ্জত দিয়েছে। এটা তাকবীর ভাইজান এসেছেন, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। একটা হচ্ছে তিনটে ঘরের মধ্যে একটা হচ্ছে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, একটা হচ্ছে মসজিদে নববী শরীফ, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে যেমন কাবা বাইতুল্লাহ শরীফটা নির্মাণ করেছিলেন, সর্বপ্রথমে বাইতুল মুকাদ্দাসটাও নির্মাণ করেছিলেন। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন এই ফিলিস্তিনের জমিনে বানি ইসরায়েলের যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন 30,000 নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না, বুঝতে পারছেন না? আল্লাহ হুদ আলাইহি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে একে একে বহু নবী পয়গম্বরকে এই ফিলিস্তিনের জমিনে সিরিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু বিশ্বাস করুন যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা পর্দা থেকে দূরে সরে যাবে, যারা পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরে যাবে, যারা এমন করে মুনাফিকি শুরু করবে, যারা এমন করে কুরুচিকর মন্তব্য করবে, শরিয়ত বিরোধী কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন কি নেবেন না? কথা বলেন, এই কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূল রাত যাপন করছেন। ভাই কারোর অসুবিধা হচ্ছে না তো? একটু দরুদ শরীফ পড়ে নেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আমার সঙ্গে পড়েন, বলো ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা জোরে হবে না এটা চিৎকার দিয়ে হবে না নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা বলতে বলতে তো এখানে চলে এসেছি আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সংকল্প নিয়ত কি ছিল বলে কি ছিল নিয়ত আল্লাহর রাসূলের মাজারের মধ্যে থাকবে জোরে বলবেন না এই যে আরবিকে যে আলোচনা যে স্পিচ দিয়েছিলেন আরবের বাদশা শুনে অবাক হয়ে মুজাদ্দেদ জামানের কথাটাকে মেনে নিয়েছিলেন জোরে বলে আমার রাসূলুল্লাহর দরবারে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার মাজার মুবারকে এক রাত ছিলেন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেই বেরিয়েছিলেন আর বেশি ভেঙে বললাম এই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরেতে আছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আছেন এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদিন ধরে ঘুমের ভান করে আছে আল্লাহর রাসূল মনে করছেন আমার আয়েশা ঘুমাচ্ছে আল্লাহর রাসূল জুব্বা মোবারকটা পরে নুকিয়ে 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 গুটি গুটি পায়ে ঘর থেকে বার হচ্ছেন দু চার দিন এরকম মা আয়েশা সিদ্দিকা দেখে থাকতে না পেরে পিছন থেকে রাসূলুল্লাহর হাতটা টেনে ধরলেন
আল্লাহ রসুল বলছে আয়েশা তুমি ঘুমাচ্ছ না? বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, এই বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি কদিন ধরে লক্ষ্য করছি আপনি গোপনে গোপনে কোথায় যান, এটা একটু আমাকে বলতে হবে, আমি হাত আর ছাড়ছি না, ছাড়বো না। আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হচ্ছে। আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি কি জানো, তোমার কি মনে হয় আমি কোথায় যাই? বলছে হয়তো আমার কাছে থাকার পালাতে আপনি হয়তো আমাকে, আমার কোনো ফল্ট আপনি পেয়েছেন, আমার কোনো ভুল হয়তো হয়েছে, যার কারণে আপনি আমার কাছে না থেকে অন্য স্ত্রীর ঘরেতে যান। আল্লাহ রসুল বলছে আয়েশা না, কারণ আমি চাই আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারি না, কারণ আমি লুকিয়ে লুকিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে একটু দিনের দাওয়াত দিতে যাই। জোরে বলে, যে আবু জেহেল আমাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পদদলিত করে, যে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি বিশ্বনবী কি করে সই বলতো? ওই আবু জেহেল জাহান্নামের আগুনে পুড়বে। ভাইজান, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দেন। জোরে বলেন। আবু জেহেল রাসূলুল্লাহর পাশে বসে কোরআন তেলাওয়াত শুনেছে। আবু জাহেল আল্লাহর রসুলকে সামনাসামনি দেখেছে। রসুল জিন্দেগিতে জীবনে মিথ্যে কথা বলেনি, সেটাও সে জানে। তারপরেও আল্লাহ তাকে হেদায়েত করলো না। এ যুবক একজন গোলাম, একজন হাবশি সালমান ফার্সি, যে সালমান ফার্সির বয়স কোন কিতাবে লেখা আছে 250 বছর, কোন কিতাবে লেখা আছে 350 বছর। এ যুবক বিশ্বাস করো, ওই সালমান ফার্সি সে ছিল একজন রসুলুল্লাহকে মানত না। এমন করে সে মানুষের কাছে গোলামগিরি করতে একদিন রাসূলুল্লাহকে দেখে আল্লাহ তাকে হেদায়েত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হেদায়েত পেল। কালো কালাটে হযরতে বেলাল হুজুর আল্লাহ তানাকে হেদায়েত দিলেন কি দিলেন না কথা বলেন। কিন্তু আমার ভাইজানেরা, আবু জাহেল হেদায়েত পেল না। কারণ কি? কারণ ও জেনে ভুল করেছে। রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে, আর এদিকে আবু সুফিয়ান চলে গেছে, আবু জাহেল চলে গেছে। মক্কার তাবর কাফেররা রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনে ফিদা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেলের সবথেকে ক্লোজ, সবথেকে কাছের বন্ধু আবু সুফিয়ান বলছে আবু জাহেল রে, আমি থাকতে পাচ্ছি না, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, আমি আবু সুফিয়ান থাকতে পাচ্ছি না। আমার মনে হয় মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে। আমার ভাইরা, আবু সুফিয়ানের কান ধরে টানছে কে? আবু জেহেল। কান ধরে টেনে বলছে শোন, বলে তুমি যে মুহাম্মাদের হাত ধরে তুমি কালেমা পড়বে, তুমি আজকে কালেমা পড়বে, কাল থেকে আর চিটিংবাজি করতে পারবে? কাল থেকে 2 নম্বরই কাজ তুমি করতে পারবে। যে ছেলেটা মসজিদে নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, সে ছেলেটা লটারি কাটতে পারে না, কারণ লটারি কাটা হচ্ছে হারাম। যে ছেলেটা নামাজ পড়ে, যে মেয়েটা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই মেয়ে কখনো বেপরদায় ঘোরাফেরা করতে পারে না। কথা ঠিক না ভুল? যে ছেলেটা নামাজ পড়ে, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, যে ছেলেটা ইমাম সাহেবের পাশে বসে তার সান্নিধ্যে বসে আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, সে কখনো পিতামাতার অবাধ্য সন্তান হতে পারে না। কথা ঠিক? সে তার মাকে কখনো কষ্ট দিতে পারে না, সে তার ভাইকে কখনো কষ্ট দিতে পারে না। আল্লাহর রাসূল যে আদব শিখিয়েছে, বড়দেরকে সম্মান আর বড়রা ছোটদেরকে স্নেহ করো, এটাই হলো আদব। আবু জেহেল বলছে তুই যদি মুহাম্মাদের সান্নিধ্যে হাতে হাত দিস তাহলে এই কাজগুলো আর করতে পারবি না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন, আল্লাহর রাসূল কাঁদছেন। আমার আল্লাহর রাসূলের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারলেন না। আবু সুফিয়ান
সংকল্প করেছিল, ব্যর্থ করে দিল আবু জাহেল। কিন্তু আবু জাহেলের ঘরেতে একটা কাজের মেয়ে ছিল, যার নাম হচ্ছে হযরতে জিন্নিরা। যে জিন্নিরা তার কাজ ছিল আবু জাহেলের বাড়িতে যত লোক আসতো সেই লোকগুলোর খাওয়া দাওয়া, তাদের বাসনপত্র ধোয়া এবং আবু জাহেলের সান্নিধ্যে বসে তার গা টিপে দেওয়া থেকে সব কাজ তার করতে হতো। এখন বিশ্ব নবীর ওই কোরআন যখন শুনেছে, জিন্নিরার মনটাকে আল্লাহ নরম করে দিয়েছে। নরম করে দিয়েছে জিন্নিরার মন। জিন্নিরা বলছে আমি আর আবু জাহেলের কাছে থাকবো না, আমি থাকবো না। জিন্নিরা কি করলো, একজন মহিলা আবু জাহেল যেই গিয়েছে আবু জাহেলের কোলে বসতো, এখন দূরে বসছে। আসর কিসে পড়ছে? কোরআনের আসর পড়ছে। জোরে বলুন, এ কোরআনের আসর পড়ছে। জিন্নিরা একজন ইহুদি মেয়ে, এই ইহুদিরা কিন্তু চক্রান্ত করছে ফিলিস্তিনের উপরে, আঘাত করছে, বড় বড় অট্টালিকাগুলো শেষ করে দিচ্ছে। এ যুবক বিশ্বাস করো, কত বড় ইসরায়েলিরা কাপুরুষ দেখো, কত বড় শয়তান দেখো। তারা যখন দেখতে পাচ্ছে এদের ঈমানি শক্তি বেশি, এদের সন্তান মরে যাচ্ছে, তাও আল্লাহ, তাও মসজিদুল আকসা চাই, তাও মসজিদুল আকসা চাই। হ্যাঁ, এরা কি করেছে জানেন? কাপুরুষের মতো বড় 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 নার্সিং হোম, বড় বড় হসপিটাল যেখানে চিকিৎসা করছে, যে মায়ের বাচ্চাটার হাত খুলে গেছে, যে মায়ের বাচ্চাটার চোখ উপড়ে গেছে, যে মায়ের বাচ্চাটার হাত পা কপাল কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই মা যখন বাচ্চাটাকে কোলে করে নিয়ে হসপিটালে যাচ্ছে, হসপিটালে যখন চিকিৎসা করছে, বিশ্বাস করুন, একজন 7 বছরের মেয়ে, একজন 7 বছরের মেয়ে, একজন 8 বছরের মেয়ের কানে কানে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাবর 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 বলে চিৎকার মেরে আল্লাহ পাকের কালাম শোনাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই শয়তান ইসরাইল কি করতে জানেন? হসপিটালে বোম মারছে, হসপিটালে বোম মারছে, নার্সিং হোমে বোম মারছে, মায়ের কোলকে খালি করছে। একজন মা প্রেগন্যান্ট, তার বাচ্চা পেট থেকে বার হয়ে গেছে, মা ডেথ হয়ে গেছে। বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখছে। এই যুবক, আমাদের ঈমান বলে, আমাদের বিশ্বাস বলে, আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফকে যেমন আব্রাহা বাদশা ধ্বংস করতে চেয়েছিল, সে যেমন ব্যর্থ হয়েছে। যারা বাইতুল মুকাদ্দাসকে তাদের ইহুদিরা অধীনে নিতে চায়, তাদেরকে সাবধান করে দিতে চায়। আল্লাহ বলছে ওয়াহুম লা ইফতানুন, বান্দা আমি কিন্তু পরীক্ষা করছি, যখন বান্দা পরীক্ষায় ফেল হয়ে যাবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আল্লাহ কিন্তু পরীক্ষা করছে ভাই আমাদের, আল্লাহ পরীক্ষা করছে আমাদের, যে আমার বান্দা কতটুকু বাইতুল মুকাদ্দাসের জন্য কাঁদছে, ফিলিস্তিনের জমিনের মানুষের জন্য কাঁদছে। আল্লাহ কিন্তু পরীক্ষা করছে বাবা, এটা মাথায় রাখবেন। যদি বলেন কেন ভাইজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হয়েছিল কি হয়নি? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হয়েছিল না? একটা পাখার ব্যবস্থা করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আপনার আগুনে ফেলা হলো, আগুনে ফেলে যখন দিয়েছে, বিশ্বাস করে যুবক ভালো করে শোনো, ঈমান মজবুত করতে হবে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আজকে যখন বাংলার ঘরে ঘরে বাংলার যুবকেরা, বাংলার বড় বড় স্কলাররা, পীরজাদা, পীর সাহেব হুজুররা, তার খলিফার আওলাদরা যখন মানুষের দ্বারে দ্বারে এমন করে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া চাইছে, তাদের জন্য এরকম ভাবে রাজপথে গিয়ে গর্জনা আওয়াজ তুলছে, আর কিছু মুসলমানের ঘরের ছেলেরা তারা কমেন্টে লিখছে খেয়ে কাজ আছে, খেয়ে কাজ আছে। আরে পাগল, তুমি এই কথা বলছো কেন বাবা? তুমি শোনো, তুমি একটু এই তথ্যগুলো জানো বাবা, তুমি তথ্যগুলো জানো। আমরা গিরগিটি মারি কেন? আমরা গিরগিটি মারি কেন? যাকে আমরা বলি ফেউটে ফেউটে, মার 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 বলে কেন মারি বাবা? কেন আমরা ব্যাংকে ছেড়ে দিই? তার উপরে দয়া কেন হয়? বাড়ির ঘরের কোণে চুপচাপ থাকে না, আমরা ঝাঁটা দিয়ে তাড়াই না, আমরা লাথি মেরে তাড়াই? তাড়াই কি? চুপচাপই বসে থাকে। কারণ কি? কারণ কি? ফেউটে দেখলে, গিরগিটি দেখলে মারার জন্য ব্যস্ত হয়ে যায়, আর ব্যাঙ দেখলে মন নরম হয়ে যায়। কেন?
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ আগুনে দিয়েছিল কি দেয়নি বাবা? দিয়েছিল। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছে, ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আপনাকে হেল্প করতে এসেছি। আপনি যদি চান আপনাকে আগুন থেকে উপরে তুলে নেব, বলে আমাকে হেল্প করতে হবে না। যা হচ্ছে সব আল্লাহর ইশারায় হচ্ছে, জোরে বলুন। যা হচ্ছে সব আল্লাহর ইশারায় হচ্ছে। কিন্তু যে আল্লাহ আগুনে আমাকে ফেলতে পারে, ওই আল্লাহ আগুনে আমাকে বাঁচিয়ে রাখতে পারে। এই চিৎকার দিয়ে বলে, যে আগুনে আল্লাহ আমাকে ফেলেছে, এই আগুনকে আমার জন্য আল্লাহ ঠান্ডা করে দিতে পারে। ইব্রাহিমের এই মনের কথাটা আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ সাথে সাথে কোরআনে আয়াত নাযিল করেছে, এই ইয়া নারু কুনি ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সাথে সাথে আগুনকে হুকুম করলে, আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান ঠান্ডা হয়ে যা। জোরে বলে, এ জোরে বলা যাবে না? আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যখনই এমনই আল্লাহ যখন খুশি হয়ে গেলেন, ভাই বিশ্বাস করুন 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা গিরগিটি সে ফু দিচ্ছে, দূর থেকে একটা গিরগিটি ফু দিচ্ছে। আমার আল্লাহ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আল্লাহ বান্দার দিকে, বান্দির দিকে আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুল খাবির, সব খবর আল্লাহ জানা আছে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? এখন আল্লাহ পাক গিরগিটিকে বলছে, গিরগিটি কি বাবা তুই ফুমাচ্ছ কেন? বলে আল্লাহ আমি এই জন্য ফুমাচ্ছি, ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, আমি চাই ইব্রাহিম মরুক, তা আমি ফু দিয়ে আগুনটাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন কার উপরে? গিরগিটির উপরে। তাই গিরগিটের বংশকে দেখলে মুসলমানের কলিজার ভিতরে যাদের ঈমান আছে তারা থাকতে পারে না, গাড়ি থামিয়ে হলো একটা ইট চার্জ করে। কথা ঠিক না ভুল? এই কথা বলে। ধরেন কল যেখানে আছে পাশে বড় বড় তাল গাছ আছে, আর ফেউটি কালোপানা লাল লাল রং, ও ঠিক তাল গাছের মাথায় থাকে। এখন ছেলেটা সারাদিন পরিশ্রম করে এসেছে, খুব খিদে লেগেছে একটা ছেলে, হ্যাঁ, সে এখন ফেউটে দেখতে পেয়েছে, ওরে মারতে হবে। কেউ বলেছে তুই মারবি? হ্যাঁ, আপনি ও দেখলে আমাদের রাগ একদম পিলপিল রাগ, টকবক করে। অর্থাৎ আল্লাহ তার উপরে নারাজ। আর আল্লাহ দেখছেন একটা ব্যাঙ 3.5 কিলোমিটার দূর থেকে তার পাটা উঁচু করছে আর একটু একটু করে টয়লেট করছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি রে, কি করছিস এটা? বলে, আল্লাহ জিন্দেগিতে তো আমি পারবো না আগুন নিভাতে, কিন্তু ইব্রাহিমকে এমন করে আগুনের ভিতরে আছে, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, তাই আমি একটু চেষ্টা করছি আগুনটা নিভানো। জোরে বল, এই জোরে বলবেন না? তখন থেকে আল্লাহ তার উপরে রাজি হলো। কিন্তু যুবক, আজকে হয়তো এখান থেকে আমরা ফিলিস্তিনের জন্য কিছু করতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন বাবাজি, দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয়। আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما العمل بالخواتيم। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরাও একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের কাছে হাদিসটা তুলে ধরলেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তিটা জাহান্নামে যেতে এক পা বাকি। কিন্তু যুবকেরা, আমার আল্লাহ পাকের দয়া দেখেন, আল্লাহ পাকের মায়া দেখেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। চলে বলবেন না?
আবার রাসূলুল্লাহ বললেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা কাজ করিয়ে নেয়, এমন একটা আমল করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জাহান্নাম হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না না আমি তো এটা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবারে কি বুঝতে পারলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝতে পারলাম না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাঁদতে কাঁদতে সাহাবাদের মাঝখানে বলেছিলেন ও আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ও আমার সাহাবারা শুনে রাখো, জেনে রাখো, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলবেন না? নিয়ত যা করবে সেটাই হবে। আজকের আমার মা বোনগুলো এসছে কত কষ্ট মেহনত করে রান্না বান্না করে কুটুম টুটুম খাইয়ে গুছিয়ে টুচিয়ে এসে বসেছে। আমার মা যদি আজ থেকে নিয়ত করে যে আমি স্টার জলসা দেখবো না, আমার মা যদি নিয়ত করে আমি আর বেপরদায় ঘুরবো না, আমার মা যদি নিয়ত করে আমি আর পাতানো কুটুম রাখবো না, বিশ্বাস করেন আজকে যে নিয়ত করবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে, এইটা হচ্ছে সেই মাটি, সেই জায়গা। থাক বেশি ভাই ভাই ছেড়ে দেন, টাইম তো হয়ে গেছে। আমার ভাইরা ছাড়ো ছাড়ো, আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর রাসূল যখন প্রথম উঠবে বাবা, ও যুবকেরা, আল্লাহর রাসূলের পায়ের কাছ থেকে যখন বেলাল উঠবে, আল্লাহর রাসূল বেলালকে বলবে বাবা বেলাল তুমি আজান দাও, বাবা তুমি আজান দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বেলাল হুজুর যখন আজান দেবে, আল্লাহর পয়গম্বরেরা, নবী রাসূলগণেরা এমন করে ছুটে ছুটে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত সৃষ্টি করেছে ওই জান্নাতের দরজার কাছে সকলে হাজির হয়ে যাবে। একটু ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, একেবারে মাইকে আসছে পিছনে, আমার পিছনে পিছনে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। পিছনের ভাইরা বসে আছে চুপচাপ, একটু জোরে হবে না বাবাজি? অসুবিধা হচ্ছে নাকি আমার? আমার আলোচনায় কেউ ব্যথা পাচ্ছেন? তাকবীর দেন, নারে তাকবীর। এটা মহব্বতের সঙ্গে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসা
ভালোবাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও। পড়লে বিমারে তুমি শেফা দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও। পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা। তাহলে বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন যে শোনো, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। তার কারণ হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। অর্থাৎ আজকে আমার যুবকদেরকে করজোড়ে তোমার মুজাদ্দিদ জামানের খলিফার আওলাদ বলে দিয়ে গেলাম, তোমাদেরকে বলে দিয়ে গেলাম, আসুন নিয়ত করব যে আগামীকাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ কাজা হবে না। যারা মা বাপকে কষ্ট দিতাম, ব্যথা দিতাম, হ্যাঁ জিজ্ঞেস করো না, যার বাপ চলে গেছে তার এক সপ্তাহ কি করে ঘুম হয়েছে কি জিজ্ঞেস করেন, জিজ্ঞাসা করেন। আমার আব্বা চলে গেছে ভাই, আমার আব্বা ছিলেন আমাদের বন্ধু। এ দেখেন মাঝরাটি হুজুর পীর কেবলার দুটো কুল, বুঝলেন? আমার দাদা ভাইয়ের দুটো কুল, একটা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, দুটো। আমার দাদিমা হচ্ছে দুটো, ভালো করে বুঝতে হবে ভাই। কিন্তু আমার ভাইরা, আমার আব্বা জান যখন ছোট ছিলেন, আমার আব্বা যখন ছোট ছিলেন সেই সময় আমার দাদিমা ইন্তেকাল করে। আমার আব্বা বলে আমি আমার মাকে কোনোদিন দেখিনি। বুঝতে পারলেন না? তখন আমার আব্বারা দুই ভাই দুই বোন যখন ছিল, এখন 7 ভাই, কিন্তু আমার ভাইরা 4 ভাই 7 ভাই আর 4 বোন এখন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার আমার আব্বা আমার দাদিমাকে কখনো দেখিনি। তারপরে আমার দাদা ভাই যেহেতু বাচ্চা ছেলে ছোট ছোট, তাদের তো লালন পালন করতে হবে, মানুষ করতে হবে, বিবাহ করার পরে মাঝরাট দরবার শরীফ থেকে আমার আব্বা খুব কষ্ট করে লেখাপড়া শিখে তিনি চাকরি পান এবং আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে তিনি শুয়ে আছেন। আপনাদের প্রিয় হায়দার আলী সাহেব, হায়দার ভাই, মেজো ভাই বলে ডাকেন অনেকে, হ্যাঁ, তিনি 2 বছর আগে ইন্তেকাল করেছে। বিশ্বাস করুন, লোকের আব্বার সাথে যেতাম, অন্য লোকে জানাজা নামাজ পড়তে আওলাদ নিয়ে যেত লোক, আব্বার সঙ্গে যেতাম, তা লোক খুব কাঁদতো। তা মনে মনে চিন্তা করতাম, বাপ মরে গেলে এত কাঁদে কেন? হ্যাঁ, সত্যিকারের যেদিনকে আমার বাপটা মরল সেদিনকে বুঝতে পারলাম যে কত কষ্ট। যখন বাড়ি যায়, বাপ যখন বকতো, এই জলসা থেকে বাড়ি গেলে আমার আব্বা জানের ঘর ক্রস করেই একটা সিঁড়ি, তারপর 2 তলায় আমি থাকি। বুঝতে পারছেন না? এই যেই আস্তে আস্তে আব্বু ঘুমাচ্ছে, মুরব্বি ঘুমাচ্ছে, শুধুমাত্র একটুখানি দরজা আওয়াজ হবে,
আব্বু বাড়ি এসছো? আব্বা এখন আপনি ঘুমাননি? না বাবা, তুমি বাইরে আছো, জলসা করতে গেছো। হ্যাঁ, কিন্তু এখন গেলে মনটা হা হা করে, হা হা করে। এখন মা বেঁচে আছে। ভাই, আল্লাহর কোরআন বলে দিচ্ছে, যুবক যারা পিতা মাতাকে কষ্ট দাও, আল্লাহ তাদের জন্য কোরআনে আয়াত নাজিল করে বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে, জোরে বলে। ঠিক আছে, আমার ভাইজান হুজুর যখন ইচ্ছা তখন আসবে, আমি ছাড়বো না, চাপ নেই, যাও। আমার ভাইরা ভালো করে বোঝে, আমার আব্বা হুজুর এখন আর কিন্তু কেউ বলে না, কিন্তু বিশ্বাস করে। আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে, এই জমিনের উপরে যদি করে মরতে পারেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই জোরে বলবেন না? আজকে এই জলসাটা হওয়ার জন্য কত পয়সা আপনারা দিয়েছেন। আমার কমিটি ভাইদের রাত দিন ঘুম হয়নি এই জলসাটা তোলার জন্য। কিন্তু এই জলসার এতগুলো এত সুন্দর আয়োজন, আমার মা বোনেরা সারি সারিবদ্ধভাবে বসে আছেন, আমার যুবকগুলো খাটাখাটনি করছেন। হ্যাঁ, ফুরফুরা দরবার শরীফ থেকে মুজাদ্দেদ জামানের আওলাদ এসেছেন, হ্যাঁ, তার খলিফার আওলাদরা এসেছেন। আমার আল্লাহ চেয়েছেন বলেই তো এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে এই জোরে বলবেন। এই আপনারা যে টাকা দিয়েছেন, অনেকে এ দেখেন, এই মাইক তো আর আমাদের তো পয়সা ভাড়া করে মাইক নিচ্ছি না, আমরা মুখে যা ইচ্ছা তাই বলছি। অনেকে ব্যঙ্গ করছে, ব্যঙ্গ চিত্র করছে, হা হু হু হা সব করছে, তারা করছে করুক, কিন্তু বিশ্বাস করে নিয়ত ঠিক রাখবেন। নিয়ত যদি ঠিক থাকে, বিশ্বাস করেন, আজকে কেউ যদি 1000 টাকা দিয়েছেন, 1000-এর বিনিময়ে আল্লাহ 1 কোটি দেবে। জোরে বলে, এই আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিতে পারে কি পারে না? যুবক বিশ্বাস করেন, আজকের দিনে আপনারা যারা এত সুন্দর করে বসে আছেন, আপনাদের বসার জন্য আমার আপনার পিতা মাতার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে রেখেছে, অটোমেটিক সব দিচ্ছেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? তাই আসুন আমরা একটু পরিবর্তন হয়ে যাই। বাবা, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। কিন্তু যুবক, আমার রাসূলুল্লাহর উম্মত হয়েছি আমরা, হাবিবে লাবিবে তাবিবের উম্মত হয়েছি আমরা, কিন্তু আল্লাহ পাক আমাদের কত বড় আল্লাহ মাকাম দিয়েছে আমার রাসূলুল্লাহর ওসিলায়। এ যুবক, তুমি ভালো করে শোনো, যখন বেলাল হুজুর কিয়ামতের মাঠে আজান দেবে, আর যখন পয়গম্বররা এমন করে জান্নাতের দরজার সামনে গিয়ে হাজির হবে, তারা গিয়ে দেখবে সামনে জান্নাত। জোরে বলবেন না? সামনে দেখবে জান্নাত। এবার জান্নাত যাবে, জান্নাতের ভিতরে ঢুকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দরজায় হাত দেবে, দেখতে পাবে বিশাল বড় একটা তালা চাবি, একটা চাবি তালা লাগানো আছে। এখন দরজার ছিদ্র দিয়ে দেখা যায় তো, হ্যাঁ, ওরকম একটা ছিদ্র দিয়ে বলে, আল্লাহর জান্নাতি ফেরেশতা দরজাটা খুলে দাও। তো জিজ্ঞাসা করবো, বলে দরজার তালা কোন দিকে আছে, ভিতরে আছে না বাইরে আছে? বলে কেন বাইরে আছে? বলে বাইরে যদি তালা থাকে তাহলে চাবি কোথায় থাকবে? ভিতরে থাকবে। ভাই বলে, আমি ঘর থেকে বার হয়ে যাচ্ছি, তাই তো, ঘর থেকে বার হয়ে তালা চাবি দিচ্ছি, তা তালা চাবি যে দিলাম, আমরা বার হয়ে আসলাম, তাহলে বাইরে যদি চাবি থাকে, চাবি কার কাছে থাকবে? বাইরে থাকবে না ভিতরে থাকবে? বাইরে থাকবে। এখন জান্নাতি ফেরেশতারা বলছে চাবি তো বাইরে, তা কার কাছে? কার কাছে? বলে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবি। সবাই জান্নাতে ঢুকতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মতান্তরে 1,02,24,000 পয়গম্বররা ঢুকতে যাচ্ছে জান্নাতে। তাদের উম্মতের কথা চিন্তা করলেন না, একবারও ভাবলেন না। এ যুবক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, চলো খোঁজো খোঁজো খোঁজো, আগে চাবি নিয়ে আসো, জান্নাতের মধ্যে ঢুকতে হবে। এমন করে খুঁজতে 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 আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে আমার রাসূলুল্লাহ
সেজদায় পড়ে আছে আর কাঁদছে উম্মতি উম্মতি বলে। জোরে বলে, এটা চিৎকার দিয়ে হবে না ভাই? উম্মতি উম্মতি বলে কাঁদছে ভাই, একটু সুবহানাল্লাহ জোরে বলতে কষ্ট হয়। 2 ঘন্টা একটানা ওয়াচ করেছে, ঝিমিয়েছি, শরীর এখানে মাথা ঘুরে পড়ে যাবে, আপনারা আমরা হসপিটালে নিয়ে যাবে আমি জানি, কিন্তু ওসব ভয় ডর কিছু নেই ইনশাআল্লাহ। দোয়া করেন যতদিন বলে এইভাবে বলে, কিন্তু এখানে ফাঁকি মারা চলবে না ভাই। ফাঁকি জান্নাতে ফাঁকি নেই কোন, এই জান্নাতে ফাঁকি আছে? ফাঁকি নেই। আমরা কিন্তু জান্নাতে বসে আছি, বিশ্বাস করুন। আর এখানে ইবলিশ শয়তানের বাপের বাপও ঢুকতে পারবে না। জোরে বলুন, এখানে কেউ ঢুকতে পারবে না, অত সহজ নয়। হ্যাঁ, যে মাটির বুকের উপরে বসে আছেন বিশ্বাস করেন এই মাটিটা আল্লাহর কাছে আপনার পক্ষে, আপনার পক্ষে কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এই যে মাটিতে আপনি বসে আছেন, অথচ এই মাটি অনেক যুবকরা পছন্দ করে। এরা কি করে, এরা সেই শেষকালে হ্যাঁ আর একটু গজল টজল বললে আসে, গজল শোনা হয়ে যাবে, 3-4 খেপ গজল বলবো, ব্যাস চলে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে চাবি আনতে গেছে কে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল কাছে যেই চাবি পিঠে হাত দিয়েছে, রাসূল উঠেছে, উঠে বলছে কি ব্যাপার? বলে চাবি দাও। বলে চাবি আমি দেব না। জোরে বলবেন না, চাবি হবে না। এমনি তো মুসনাদে আহমদের একটা হাদিস আছে, আমি এটা সব সময় বলি, বুঝলেন? এই হাদিসটাকে কালেক্ট করেছেন আমার সাইকুল হাদিস তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খালিজিয়া মাদ্রাসার একজন উস্তাদ, সাইকুল হাদিস তিনি পড়াতেন, বুঝলেন? এই হাদিসটা তিনি কালেক্ট করে দিয়েছিলেন আমাকে, বলছে রাকিবুল তুমি পীরের আওলাদ বাবা, এটা একটু বলবে। তা সত্যি মুসনাদে আহমদের হাদিস হুজুর বলছিলেন, লিখে দিয়েছিলেন, এবং সেই হাদিসটা আমি মুখস্থ করেছি। বলেছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, আর হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। রাসূল বলছে আমার সাহাবারা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব, পৃথিবীতে কোন নবী জান্নাতে যাওয়াটা হারাম হয়ে যাবে। জোরে বলবেন না? রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে। তা রাসূল চাবিটা দেবে কি করে? তাহলে সবার আগে কে যাবে? আগে রাসূলুল্লাহর পাটা জান্নাতে পড়বে, তারপরে অন্য নবীর পা পড়বে। আর যদি রাসূলুল্লাহর আগে অন্য নবীর পা পড়ে যায় তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছে আল্লাহ। বোঝা যাচ্ছে কথা? স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে রাসূল চাবিটা দেবে কেন? আগে রাসূল কাদের চিন্তা করছে? আমাদের চিন্তা করছে। বলছে আগে আমার উম্মত যাবে, তারপরে রাসূল। আবার পরের লাইনে হাদিসে বলছে হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। রাসূল বলছে দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলবেন না? নারে তাকবীর। কে বলেছে? আর রাসূলের জবানের কথা, আমার দয়ার নবী জবান দিয়ে যে কথা বলে আসমানে আল্লাহ কথাটা কবুল করে নেয়। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে থাকবেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করে দেওয়া হবে। ও যুবকেরা, প্রত্যেক নবীরা একটা করে মেম্বারে বসে যাবে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে যাবে, হযরত নূহ আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে যাবে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবে। কিন্তু আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে একটা মেম্বার থাকবে, যে মেম্বারটা সব চাইতে উচ্চ থাকবে, সব চাইতে সুন্দর থাকবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মেম্বারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার হবে। কিন্তু ও যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক আমরা তো যে যার মতো মেম্বারে বসে গেলাম, আসনে বসে গেলাম, কিন্তু আপনার ডান দিকে যে মেম্বারটা আছে এই মেম্বারটা কেন খালি পড়ে আছে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আল্লাহ পাক বলবে, ইয়া আমার পয়গম্বরেরা, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না। না না না, আমার ডান দিকে যে মেম্বারটা আছে এই মেম্বারওয়ালা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জান্নাতে প্রবেশ না করাবেন ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ এই সুন্দর মেম্বারে বসবো না। যতক্ষণ আমার উম্মতগুলোকে আপনি জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এই মেম্বারে বসবো না। ভাইজান, আমার রাসূলুল্লাহকে মোহাব্বত করেছেন, আমার রাসূলকে ভালোবেসেছেন, আমার ভাইরা আল্লাহর রাসূলের সাহাবারা ভালোবেসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছেন, হযরত ওমর ফারুক হুজুর ভালোবেসেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছেন, হযরত শেরে খোদা আলীও ভালোবেসেছেন। জোরে বলে, জোরে বলা যাবে না? আচ্ছা, আল্লাহর রাসূল একজনকে জুব্বা দান করেছিলেন, তার নাম কি বলেন তো? আল্লাহর রাসূল এক আল্লাহর বান্দাকে, তিনি সাহাবা ছিলেন না কিন্তু, হ্যাঁ, আল্লাহর বান্দাকে জুব্বা দিয়েছিলেন, জুব্বা, ওয়াইস আল কারনি, বুঝলেন? এই ওয়াইস আল কারনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে ওয়াইস আল কারনি যাবে, আম্মাজানকে বলছে, আম্মাজান আপনি একটুখানি আমাকে হুকুম দেন আম্মাজান, আমি তো আপনি ছাড়া তো আমার কেউ নেই, আমি আপনার জন্য আমি বিবাহ পর্যন্ত করি না আম্মাজান, কিন্তু আমি আমার রাসূলকে এত মহব্বত করি, এত ভালোবাসি, কিন্তু আপনাকে ছেড়ে রাসূলুল্লাহর দরবারে যাব এটা আমার কাছে শোভা পায় না। মা একটুখানি, তুমি শুধু একটুখানি আমাকে হুকুম দাও, আমি রাসূলুল্লাহর দরবারে যাব, যদি দেখা হয় সাক্ষাৎ হবে, না চলে আসব। ভাই, আল্লাহর রাসূল তার উম্মতদেরকে এতটাই ভালোবাসেন, ওয়াইস আল কারনি মায়ের ইজাজত পেয়ে গেলেন, রাসূলুল্লাহর সঙ্গে সেকেন্ডের মধ্যে কোনো সাক্ষাৎ হলেন না, তিনি রাসূলুল্লাহর বাড়ির থেকে বার হয়ে আসলেন। রাসূলুল্লাহর বাড়ির থেকে যখন বার হয়ে মায়ের কাছে আসলেন, রাসূল বাড়িতে ফিরে আল্লাহর রাসূল তার উম্মতকে এত ভালোবাসেন, এত খেয়াল রাখেন, ওয়াইস আল কারনির ঘামের গন্ধ শুকে আল্লাহর রাসূল বলছে, আমার ওয়াইস এসেছিল নাকি? জোরে বলে, এই জোরে বলবে। আমরা বসে আছি কোন গ্রামে? বৈরামপুর গ্রামে। আপনার ইমান, আমাদের ইমান মজবুত করেন। বৈরামপুরে কতবার আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েছি বলেন তো? রাসূল আছেন মদিনা শরীফে, আমাদের বাপের নাম ধরেও রাসূল জানে কে আজকে আমার উপরে দরুদ পড়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না? এখানে অনেক কিছু অনেকেই বলবে, বাবাজি প্রথমেই বলেছি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এমনি বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন নিয়াত, কিন্তু আল্লাহর রাসূল মুসলিম শরীফে আত-তাকদীর অধ্যায়ের মধ্যে এই হাদিসের শেষ লাইনে বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে। ভাইজান আসছে নাকি? হ্যাঁ ভাইজান আসছে, তাকবীর দাও, নারে তাকবীর। আমার ভাইজানেরা ভালো করে শুনেন, তাহলে আল্লাহর রাসূল যেমন আমাদেরকে মহব্বত করে, আর রাসূল যেটা আদেশ করেছেন যে বর্জন করবে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবে। আকিমুস সালাত, নামাজ কায়েম করুন, জিকির করুন, পিতামাতাকে মহব্বত করুন। যুবক, ভালো করে নিজেদেরকে পরিবর্তন করুন। আসুন একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কেবলা